তাকে ফেস করবো। ওই ভিত্তিতে আমি আমার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছিলাম। এই জন্য আমি বললাম যে ডাক্তার যারা আছেন তারা কিন্তু আরো বেশি সম্মান ডিজার্ভ করে। কারণ তারা দেখো, তুমি বাসার চেয়েও তুমি যদি হসপিটালগুলোতে যাও, বিশেষ করে সরকারি হাসপাতালগুলো, তুমি যদি পরিবেশটার মধ্যে দেখো, তাহলে তুমি দেখবা যে তারা কিন্তু অনেক একটা পরিস্থিতি, অনেক ধরো মানে অনেক ধরো কি তোমার কাছে মনে হবে যে এই জায়গায় আমি থাকতে পারবো না 1 ঘন্টা বেশি 2 ঘন্টা, কিন্তু তারা থাকতেছে এবং তারা থেকে সেবা করতেছে মানুষ। যে কারণে আমার কাছে মনে হয় ডাক্তাররা বাংলাদেশে যে পরিমাণ সম্মান পাচ্ছে তার চেয়ে অনেক বেশি সম্মান ডিজার্ভ করে। কারণ তারা তাদের 35 বছর কর্মজীবনে ওই জায়গাটায় থাকে যে জায়গাটা অ্যাকচুয়ালি একটা সাধারণ মানুষ 10 ঘন্টাতে বেশি 5 ঘন্টা 1 ঘন্টাতে বেশি 2 ঘন্টা থাকতে চাইবে। তারা ওখানে থাকতেছে, ডেইলি যাচ্ছে, কেউ হাত ভেঙে আসছে, কেউ পা ভেঙে আসছে, কেউ অ্যাক্সিডেন্ট করে আসছে। এক একটা রোগী তুমি ইমার্জেন্সি ইউনিটগুলোর সামনে দিয়ে দেখো, এক একটা রোগীর অবস্থা এরকম থাকে, বাইক করে যেগুলো আছে খুবই মানে দেখলে তোমার লাগে আমি খাইতে পারবো না। আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি ওরকম রোগী দেখলে আমি খাওয়া দাওয়া করতে পারবো না। এরকম মনে হচ্ছে ডাক্তাররা কিন্তু এই জিনিসটা ফেস করতেছেন, তাদেরকে ট্রিট করে ভালো করে দিচ্ছে। এই জিনিসটা আমি বলবো যে তোমরা যারা যারা শুনতেছো, তোমরা অবশ্যই ডাক্তার যারা চারপাশে বাবা তাদের আরো বেশি সম্মান করো। মানে যতটুকু সম্মান তারা বর্তমানে তার চেয়ে বেশি সম্মান ডিজার্ভ করে আসলে। এখন হ্যাঁ, অনেক জায়গায় আমরা দেখি যে ডাক্তার চিকিৎসার কারণে এরকম হয়েছে বা এটা হয়েছে। অনেকে আমরা ভেতরে স্টোরিটা হয়তো জানি যে আসলে ভেতরে স্টোরিটা কি করছে, বা তারা যে ওই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতেছে, ওই সিচুয়েশনগুলো কে হ্যান্ডেল করছে, মানে ওই সিচুয়েশনগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুবই মানে শক্তিশালী মানসিকতা মানুষ না। তো এটাই আর কি আমার ক্ষেত্রে মনে হচ্ছে যারা ডাক্তার তারা আমার চেয়ে আরো অনেক সিরিয়াস, তারা অনেক বেশি স্যাক্রিফাইস করে, অনেক বেশি। আমার কাছে মনে হচ্ছে না আমি ওই মোমেন্টটা সারা জীবন ব্যাপী ফেস করতে পারবো না। আমি রাদার এমন একটা প্রফেশন শিখতে যে প্রফেশনটাতে আমি হ্যাপিনেস অফার করতে পারবো, যে আমার কাছে সে মানুষ খুশি। তো